আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী নিজেই বলছেন দলের সবচেয়ে বড় সমস্যা ছিল চাঁদাবাজি, কিন্তু এতদিন চুপ ছিলেন কেন? আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো যে টাকা দেন তাকে তিনি পদ পদবি দেন, এই আমাদের কিছু নেতা টেতা ওই চাঁদাবাজিতে ব্যস্ত হয়। দেখেন, একে আব্দুল মোমেন বলছেন আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে বড় দুইটা সমস্যা ছিল, এক চাঁদাবাজি, দুই জনগণ থেকে দূরে সরে যাওয়া মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এমনকি তিনি এটাও বলেন টাকা দিলেই নাকি পদ পাওয়া যেত। একটা জিনিস বোঝেন, অভিযোগ কিন্তু বাইরের কেউ দিচ্ছে না, দলের ভিতরেরই একজন সাবেক মন্ত্রী বলছেন। মানে সমস্যাটা আসলে অনেকদিন ধরেই ছিল। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি বলেন, সরকার নাকি অনেকটাই আমলা নির্ভর হয়ে গেছিল, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নির্বাচিত নেতাদের চেয়ে কর্মকর্তাদের প্রভাব বেশি ছিল। কিন্তু আসল প্রশ্ন এখানেই, তিনি নিজে যখন মন্ত্রী ছিলেন যদি এত কিছু জানতেন তাহলে তখন কেন শক্তভাবে কিছু বললেন না? আসলে এই ধরনের বক্তব্য আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, ক্ষমতায় থাকলে অনেক সত্য চাপা থাকে, আর ক্ষমতার বাইরে গেলে সেটা বের হয়ে আসে। আপনার কি মনে হয়, এটা সত্য নাকি রাজনৈতিক অবস্থান বদলের ফল? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।